মাহফিলে আশেপাশে কেউ কথা বলিও না। এই মহিলারা একটু দেখুন কেলা কথা কয়, শুধু বললাম তো বুঝে না, নতুন নতুন বুঝে না। এই হয়েছে মুরব্বী মুরব্বী তাক। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ডাক দিয়া কই আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে উত্তর দাও। সকলে তাজ্জব লেগে গেছে, এখন মুসলমানরা আটকায় গেছে, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে এটা কি করে বুঝবে? এখন আর উত্তর দিতে পারবে না। হুজুর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জানালা দরজা সবকিছু বন্ধ করে দিতে হবে। সবকিছু কেন বন্ধ করব? সবকিছু বন্ধ করতে হবে, না হলে আল্লাহ কোন দিকে তাকিয়েছে এটা বোঝানো যাবে না। আমাকে যুক্তি সহ বুঝাইতে হবে, প্রমাণ সহ। ঠিক আছে, প্রমাণ সহ বুঝাইয়া দিব। যখন সবকিছু বন্ধ করলে লাইট গুলো অফ করেন। লাইট অফ করার পরে একটা মোমবাতি জ্বালাইলো মধ্যখানে, জ্বালায়া বলতেছে বলেন তো মোমবাতির আলো ঘরের কি কোন দিকে পড়েছে? ঘরের সব দিকেই পড়েছে সমান ভাগে। দেখেন এদিক সেদিক নিয়ে আছে। না, মোমবাতির আলো তো ঘরের ভিতরে সব জায়গায় সমানভাবে আলো দিতেছে, কারণ এটা মধ্যখানে আছে, এই জন্য সব দিক সমানভাবে আলো বিস্তারণ করতেছে। বাদশা ডাক দিয়া কইটা দ্বারা কি প্রমাণ করলা? আমার আল্লাহ এই পুরাটা বিশ্বের যত কিছু সৃষ্টি করেছেন বিশ্ব মাখলুকের উপরে সমান দৃষ্টি দিয়া রয়েছে, কারো প্রতি একটু কম নাই, কারো প্রতি একটু বেশি নাই। যেমন ভাবে এই প্রদীপের আলো পুরা গড় আলোকিত হয়েছে। বাদশা ডাক দিয়া কই উত্তর সঠিক। আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর কোনো ভেজাল আমার ভিতরে থাকবে না। এটা আমাদের মুসলমানের ওই ভেজালটা হয় যে আল্লাহকে, আল্লাহ কোথা থেকে এসেছে, আল্লাহর কি আর একটা আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তাটা করিবেন না। আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআনে, আমাকে নিয়ে ভাবিও না, আমার সৃষ্টি সম্পর্কে ভাবো। আমার সৃষ্টি সম্পর্কে ভাবলে সৃষ্টি জগতের ভিতরে আমার ক্ষুধা রূপ দেখতে পাবে। এই জন্য তখন প্রশ্ন করতেছে হুজুর বলেন বলো তো যে আল্লাহর আগে কি? আল্লাহ তো আছে বুঝলাম, আল্লাহর আগে কি? একজন কিছু না থাকলে তো হঠাৎ করে কোনো কিছু হয় না। আল্লাহর আগে কি? আপনি গণনা পারেন? 1 2 পারি? 1 থেকে 10 পর্যন্ত গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10 গণলাম। 10 থেকে উল্টা ভাই গণে আসে। 10 9 8 7 6 5 4 3 2 1। একের পরে কি? একের পরে তো কিছু নাই। একের পরেরটা কোন একের পরে কোনো কিছু নাই। আর একের পরেরটা কোন একের পরে কি আছে? একের পরে বা 2 আছে। একের আগেরটা একের আগেরটা তো কোনো কিছু নাই। তেমনই আল্লাহর আগে আর কোনো কিছু নাই। আল্লাহ আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অখণ্ড, আল্লাহ এক, আল্লাহর আগে আর কিচ্ছু নাই। তখন সে কইতে প্রশ্ন সঠিক, তখন সে কি করলো? মুসলমান হয়ে গেল। বলেন সেই ইমাম যে আমাদেরকে যে মাসলাগুলা দিয়েছে, মাসলাগুলা কি সঠিক না ভুল? কোনটা কোন সঠিক না ভুল? এই জন্য ইমামে আজম আবু হানিফাকে মানবেন। ইমামে আজম আবু হানিফার মাসলাগুলাকে অন্তর থেকে মোহাব্বত করে পালন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক উন্নতি হবে। বাবারে আমরা প্রস্রাব করার পরে 40 কদম হাঁটি কিনা? অনেকে কিন্তু বলে এটা আনতাজি, এটা ভুল, এটা কোরআন হাদিসে কিচ্ছু আনই নাই। বাবারে এখন বলতে গেলে বলতে হয় বিজ্ঞানের কথা। কি বলবো বিজ্ঞানের কথা? পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে যে সে প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরতে থাকে। এই জন্য সে যদি একটু হাঁটা চলা করে তাহলে যতটুকু প্রস্রাব ভিতরে থাকে ততটুকু বাহির হইয়া যায়। আর যদি না হাঁটে, এভাবে উঠে পড়ে, কিছুক্ষণ পরে সে বুঝবে না, এরপরে তার এই কাপড় নাফাক হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য ইমামে আজম আবু হানিফা আমাদেরকে মাসলা দিয়ে গেছে, এই খুলুকটা নিয়ে 40 কদম হাঁটবেন, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। বাবারে অনেকে বলে ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। বাবারে ঠিক কি ভুল এটা আপনি মানার দরকার নাই। আপনি পবিত্র হইছে কথা, ঠিক না বেটি? এটা পবিত্র হইছে আমাদের কথা, এটা আমাদের ইমামের মাসলা, আমাদের এটা মানতে হবে। আমাদের এখানে নিয়ত করে এখানে নিয়ত করতে হবে। এই জন্য সমস্ত কিছু মাসলা অনুযায়ী করবেন, যে মাসলাগুলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়ে গেছে। যেই মাসলাগুলো আপনার সমস্যা হয়, যেটা মানতে আপনার ক্ষতি হয়, অন্য মাসলা মানবেন। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের ইমাম আবু হানিফা বলে গেছে যে সহবাস করার পরে আমাদের যে কাপড় আছে এগুলো তো নাপাক হয়, হয় কি হয় না? যদি নাপাকি হয়, কোনো বীর্য যদি
এই কাপড়ের মধ্যে লাগে তাহলে কাপড় পুড়িয়া দাও। এটা কে বলেছে? আবু হানিফা। কে বলেছে? কিন্তু আমরা কি ফুরিয়ালাই? কি আমরা পবিত্র করি না? পবিত্র কিভাবে হবে? কিভাবে পবিত্র হবে এটা আমরা অনেকে জানি। কথা কোন ঠিক কিনা? এই পবিত্র করা মাসলা দিয়ে গেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কি মাসলা? 3 বার কাশি দিবেন, বিসমিল্লাহ বলে 3 বার ধৌত করবেন, 3 বার ভালোভাবে বিসমিল্লাহ বলে ঘষবেন, তাহলে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মাসলাগুলাকে মানতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নুক কাটার সুন্দর পদ্ধতি বইলা গেছে। হুজুর এটা কোথা থেকে পাইলেন? উনি বলছেন যে নুক যে কাটবা সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে বাম হাত একেবারে সোজা বাই কাটবা। প্রথমে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সবার পরে লাইলা। কথা কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওটা বইলা গেছে। এটা তিনি শুনছে যে নবীজির একটা হাদিস হতে পারে, তারপর এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করে দেখা গেছে যে হাদিসটা এত ভিতরে তাৎপর্যপূর্ণ যে অবশ্যই নবুয়তি নিয়ম ছাড়া এটা অন্য কোনো নিয়ম হতে পারে না। আরো জোরে বল না সুবহানাল্লাহ। জায়গা হয় না, একটু কাছে বোন পিছন দেখার হয়ে রয়েছে, জায়গা হয় না, একটু সাপে বসে, একটু সাপে বসে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা না। একবার এসে পড়েন, বারবার একবার আয় পড়ে গেলে তখন লাগে চাপায় বসেন। এখন তো ঠান্ডা কম, গরম হলে আগুন যেত না জায়গা করে। আচ্ছা ওয়াজের ভিতর আর কথা আমরা না বলি, আপনাদেরকে খারাপ লাগতেছে কেউ? কথা কই না রে, যে কয়েকজন না কইছেন ভাই মনে সবার খারাপ লাগতেছে। ফিসার আর কি আমার প্রতি খুশি আছেন ইনশাল্লাহ? বাবা রে, আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান। কারো হয়তো ভাই, কারো সন্তানের মতো, কারো আবার ছোট ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো। আমি তো আপনাদের মতো, আপনারাই দোয়া করে বড় করছুন। আপনারা যদি বালা না ভাইতে করার তোমার কিচ্ছু নাই। এই জন্য আপনারা কেউ সবার বেজার নাকি খুশি আছেন ইনশাল্লাহ? খুশি থাকলে আমার সাথে একটু উত্তর দিবেন। বাবা রে, সব কথার মূল কথা, সব কথার শেষ কথা। অনেক মা মহিলার আজকে এখানে এসেছে, অনেকে বলেছে মা মহিলা সম্পর্কে একটু ওয়াজ করতাম। বাবা রে, মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে, যুবক মেয়েরা কিন্তু অনেক আগায় গেছে, কিন্তু কোন দিকে? জাহান্নামের দিকে। ঠিক না বেটি? জাহান্নামের দিকে মেয়েরা ঠিকই আগাচ্ছে, কিন্তু কোথায়? জাহান্নামের দিকে। দেখবেন আজকালকে বাজারে গেলে, দোকানপাটে গেলে, যত শহর আছে ওইখানে গেলে মেয়েদের জন্য হাঁটার কোনো বাও নাই। মেয়েদের জীবন একটা মানে কিরকম যেন একটা হয়ে গেছে। আগে একটা মেয়ের বাড়ির থেকে বাইরে হইতো না, আর এখন একটা মেয়ে সাজগুজ করে মাথাটা চুলগুলা সুন্দরভাবে ছেড়ে দিয়ে অন্যও বালাটিকে থাকে কিনা সন্দেহ, রাস্তাঘাটে হাঁটে, আর হাজার হাজার যুবকের চোখের নজর নষ্ট হয় এবং খারাপ পথে ধাবিত হয়। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। শয়তান এটা দ্বারা ফাঁদ পাতে, যেমন পক্ষী ধরে, পাখি শিকার করে, তেমন ভাবে মেয়েদেরকে দিয়ে অনেক পুরুষের জীবন শয়তান নষ্ট করে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মেয়েদের দিকে তাকানো যদি বলেও তাকায় ফেলেন, এরপরে দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আল্লাহ যেন আপনি আমাকে সকলকে এই পাপ থেকে হেফাজত করে, বলেন আমিন। সব কথার মূল কথা, সব কথা শেষ কথা, হুজুর আসলে আমি ছেড়ে দিব, আমার সময় কিন্তু শেষ। সব কথার মূল কথা, সব সময় আল্লাহকে ভরসা করবেন, যা কিছু করবেন আল্লাহকে ভরসা করবেন। আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, এটা বিশ্বাস করে সমস্ত কাজ করবেন। বাড়ি থেকে বাহির হওয়ার সময় নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে বাহির হইবেন, দেখবেন আপনার সমস্ত কাজে বরকত হবে। আর যা কিছু করবেন সব সময় আল্লাহকে ভরসা করে কাজ করবেন, দেখবেন অনেক কিছু পাবেন। এক ব্যক্তির ঘটনা মনে হয়ে গেল, কইলতাম নি, মক্কা মুকাররমা মসজিদে হারাম শরীফে এক ব্যক্তি আপনার ইবাদতে মশগুল থাকতো। সে সারা দিন রোজা রাখতো এবং সারা রাত আল্লাহর ইবাদত করতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকটা কি পাপী নাকি অনেক নেককার? নেককার। কারণ সে কি করতো? সকালে তাকে শুরু করতো, মানে সেহরিকে রোজা রাখতো, আর সারা দিন রোজা রাখার পরে সারা রাত্র ইবাদত করতো। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
প্রধান বক্তার আগমন, চা স্বাগত, হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হামিদ দিতপুরি হুজুরের আগমন, চা স্বাগত। সকলে বলি মারহাবা। যাক, হুজুর কমিটিরা হুজুরকে নিয়ে এসেছেন, আলোচনার সামনের দিকে আগানো যাবে না। তো বলতেছিলাম ওই আবেদ আল্লাহর ইবাদত করত, সারা রাত্র ইবাদত করতো এবং সন্ধ্যা রক্ত যে ইফতার খাইতো সে কোনো কাজ করতো না। তো হুজুর খাই কেমনে? সন্ধ্যা রক্ত প্রতিদিনই একটা লোক 2টা করে রুটি তার জন্য আনতো, বলেন সুবহানাল্লাহ। 2টা করে রুটি আনতো, আনার পরে সে এটা খাই ইফতার করতো। প্রতিদিন এরকম চলতে থাকলো। আরেকদিন সে ভাবলো, হাই রে, আমি একটা মানুষের প্রতি ভরসা করে আছি, অথচ আমি আল্লাহকে ভরসা না করে বসে আছি। একটা মানুষ রুটি কখন আনবে, আমি কখন কি ইফতারি করব, এই বর্ষায় আমি বসে আছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ভরসা করছি না। না, এটা হতে পারে না। তখন দ্বিতীয় দিন যখন রুটি নিয়ে আসলো, সে আর রুটি রাখে না, ফেরত দিল। তৃতীয় দিন, এভাবে 3 দিন লাগাতে ফেরত দেওয়ার পরে তিনি একদিন রাতে স্বপ্ন দেখলেন 3 দিন যাবত কোনো কিছু খাই না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলতেছে, ওই আমার আবেদ, ওই ইবাদতকারী, তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না? বলেন সুবহানাল্লাহ। তুমি কেন আমার রুটিগুলি গ্রহণ করো না? তখন এই লোকটা বলতেছে, আল্লাহ, এটা যে তুমি ফাটাও এটা তো আমি জানি না, এটা যে তোমার পক্ষ থেকে আসে এটা তো আমি জানি না। তখন তা দেখে যে আল্লাহ পাকের পাশেই ওই লোকটা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে যা কিছু করবেন কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আপনাকে রহমত দান করবে। আল্লাহ যেন আপনি আমাকে সঠিক বুঝ এবং সঠিক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।